দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পঙ্গু হাসপাতালের পাশে একটি ফার্মেসিতে। আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম তারা মিয়া শিকদার। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তিনি হয়রানির শিকার হয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন। তো আমরা শুনবো তার কাছ থেকে আসলে কি হয়েছিল। তারা ভাই, কি হয়েছিল একটু বলবেন? প্রথমে ওই জুয়েল নামে একটা লোক আমাকে আমি আসছিলাম পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য। ও বলছে যে পঙ্গু হাসপাতালে চিকিৎসা তেমন ভালো হবে না, এখানে তোমাকে হয়রানি করবো, তাইলে তোমাকে আমি একটা ভালো বেসরকারি হাসপাতালে নিয়ে গেছি। তারপরে ও আমাকে ওই ন্যাশনাল হেলথ কেয়ারে নিয়ে গেছে। নিয়ে ওই তারিক নামে ওই লোকটার সাথে কথা বললে ওর সাথে কথাবার্তা হওয়ার পরে ওইখানে আমার থেকে ও 30,000 টাকা নিল। আমার কাছে 30,000 টাকা ছিল। ওই 30,000 টাকার ভিতরে 13,000 টাকা ওই তারিখের কাছে দিল, আর 17,000 টাকা ওই জুয়েলের কাছে ছিল। এরপরে আমাকে বলছে যে যে তুমি চিন্তা করো না, তোমাকে আগামী পরশু দিন তোমার রিলিজ দিয়ে দিন, সব টাকা তুমি ওই বাকি টাকা ম্যানেজ করো। এই মাইনাস করে ওই টাকা নিয়ে তুমি ঠিক মতন রিলিজ করে তোমাকে দিয়ে দিবে। পরে আজকে সকালে 9টা বাজে রিলিজ হওয়ার কথা, কিন্তু ওই তারিখ বারবার আমাকে ফোন দিতেছে। আমার কাছে গিয়া তারা টাকার জন্য টাকাটা দিতে আছে, আর লোক পাঠাইতে আছে টাকার জন্য। কিন্তু এখন আমি ওই জুয়েলের অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, জুয়েলে বারবার ফোন করি, ফোন ধরে না। ফোন দেই, ফোন রিসিভ করে না, রিং হয় রিসিভ করে না। জুয়েলকে একটু বলবেন, জুয়েলের পরিচয় কি? রুয়েল বলতে এটা শরীয়তপুর বাড়ি, আশিনগর ইউনিয়নে। হ্যাঁ, এখানে কি করে? পঙ্গু হাসপাতালে কি করে? পঙ্গু হাসপাতালে নাকি ও এখানে থাকে, এখানে কাজ করে। ও বলছে যে আমি এখানে হাসপাতালে চাকরি করে পঙ্গু হাসপাতালে চাকরি করে। এই পরিচয় আপনাকে দিছে? আচ্ছা, ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল যেটার কথা আপনি বললেন, এটা কোথায়? এটা ওই শিশু পার্কের অপর সাইডে। শিশু মেলা আছে না, শিশু পার্ক, অপর সাইডে ওই আশা কলেজের একটু আশা ইউনিভার্সিটির পাশে। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়তপুর। আপনি শরীয়তপুর থেকে কবে আসছেন? আমি আসছি গত 4 দিন আগে। দর্শক, আমরা কথা বলছি তারা মিয়া শিকদারের সাথে। তিনি যে তার হাতে ব্যান্ডেজ আপনারা দেখছেন, তিনি চিকিৎসা নিতে গিয়েছিলেন জুয়েলের কথা শুনে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে। তারপর তিনি প্রতারিত হয়েছেন। তো তারপর কি হলো বলবেন? এখন ওই জুয়েলকে খুঁজে পাই না। এখন ওই তারিখ আমাকে টাকা ছাড়া করতে দেয় না, বাইরেতে দেয় না আমাকে। প্রতি মুহূর্তে মানে আরও 4-5 জন লোক দিয়া করতেছে, গার্ড দিতে আছে, গার্ড দিতে আছে আমাকে টাকা দেয় না। তারপরে কোনো রকম আমাদের একজন লোক ওইখানে বসে রেখে পরে আর কি আমরা এখানে করছি। এখানে আইসা ওই আমার ভাই ওই শামীমের কাছে আসছি। শামীমের বিস্তারিত খুললে বললাম, ওই শামীমে আর কি আপনাকে বললো ওইটা আর কি। তারিফ ন্যাশনাল হেলথ কেয়ারে চাকরি করে। সে টাকা ছাড়া আপনাকে আসতে দিচ্ছে না? আচ্ছা, তো আপনি টাকা দিচ্ছেন না কেন? টাকা ওই যে আমার টাকা ওই যে জুয়েল নিয়ে গেছে। আচ্ছা, হাসপাতালে টাকা ওই জুয়েলের কাছে 17,000 টাকা। ওই টাকাটা জুয়েল নিয়ে গেছে, হাসপাতালে জমা দেয় নাই? হাসপাতালে জমা দিছে মোট 30,000 টাকার ভিতরে 13,000 টাকা, আর বাকি 17,000 টাকা জুয়েল নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু জুয়েলের আজকে সকাল থেকে বারবার 100 বারের উপরে ফোন দিছি, কিন্তু ও রিসিভই করে না। আর ফোন রিসিভ করে। এখন আপনি মানে কি চান? এই প্রতিকার হিসেবে কি চান, কি বলতে চান? এখন আমি আমার পাওনা টাকা, আমার টাকাটা আমি উদ্ধার করতে চাই। আমি এটা যে কষ্ট করছি বা এটা আমাকে বৃথা গেছে, এবং আমার টাকাটা আমি কিভাবে পাইতে পারি। আচ্ছা, তা আপনার হাতে কি হয়েছিল? মানে যে আপনি কি হাতের অসুস্থতা নিয়ে গিয়েছিলেন হাসপাতালে? হাত ভেঙে গেছে, হাতের ওইখানেই হাত চিকিৎসা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।